বাঙালি অস্মিতায় শান দিতে রবি ভূমি বাংলা ভাষা রক্ষায় দ্বিতীয় পর্বের সংগ্রাম শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের আবহে বোলপুরে বিশাল পদযাত্রা করল তৃণমূল কংগ্রেস। রবি ঠাকুরের প্রতিকৃতি হাতে হাঁটলেন মুখ্যমন্ত্রী নিজে, অন্যদের হাতে দেখা গেল বাংলা বর্ণমালার নানা অক্ষর। ভিন রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থা করার অভিযোগ উঠছে। তাদের বাংলাদেশি বলে তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ। এর বিরুদ্ধে রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। সোমবার রবীন্দ্রনাথের বোলপুর থেকেই ভাষা আন্দোলনের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটা তখন দুটো ছুঁই ছুঁই, হাতে রবি ঠাকুরের ছবি, বাংলা বর্ণমালা, নেপথ্যে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান আমি বাংলার গান গাই। মমতার সঙ্গী বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায়, বোলপুরের অসিত মাল, রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, জেলায় দলের কোর কমিটির সদস্যরা। তাদের হাতে দেখা গেল বাংলা বর্ণমালার নানান অক্ষর। মিছিল শেষে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো। কি করে ভুলে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা? কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা? কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা? কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা? রবি ভূমে ভাষা আন্দোলনের প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের বুকে দাঁড়িয়ে বারবার মনে করালেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের কথা। স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল? বাংলার মানুষ। বাংলা কি করে ভুলে গেলেন বন্ধু রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা? কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা? কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা? কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা? ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। চায় পর চর্চা আর মন কা বাত। যখন আবুধাবিতে আপনারা যান, শেখকে গলায় জড়িয়ে ধরে, তখন দেখেন ও হিন্দু না মুসলমান। যখন সৌদি আরবিয়াতে যান, জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান। কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে 5,000 কোটি টাকা দিয়ে এলেন, আমাদের 100 দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করেন হিন্দু না মুসলমান। এদের এই অপদার্থ নীতির জন্য তৃণমূল নেত্রীর বক্তব্যের প্রতিটি ছত্রেই ছিল বাংলা ও বাঙালি। একই সঙ্গে রোহিঙ্গা বিতর্কে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সমাবেশের মতোই পরিসংখ্যান তুলে ধরে মমতা জানান, বিশ্বে এত রোহিঙ্গাই নেই যতটা এই রাজ্যে রয়েছে বলে দাবি করা হচ্ছে। বোলপুরের জনসভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়ান মমতা। তৃণমূল নেত্রী বলেন, বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, ঢোল আছে, কাঁসর ঘণ্টা শঙ্খ। শুনেছেন কখনো? বাজিয়ে দেব দামামা। কমিশন ডবল ইঞ্জিন সরকারের কথায় চলছে বলেও তোপ দাগেন তিনি। ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা। আরে করতে গেল এত রোহিঙ্গা? এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 10 লাখ। এখন নয় ভেরিয়ে ধরলাম 17 লাখ। সে বলছে 1.5 কোটি লোকের বাদ দিয়ে দাও নাম, সব রোহিঙ্গা। আরে রোহিঙ্গা খায় না, মাথায় দেয় বাংলায়? আমি তো নিজেই জানি না, ওরা থাকে মায়ানমারে। আর ওদের 9 লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে। গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট। একটা বাংলার মানুষের সাথে 4টে গুজরাটি লোকের। আমার গুজরাটিরা শত্রু নয়, আমি ওদের সবাইকে ভালোবাসি। কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি। নামটাও আমি জানি কারা করছেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাঁসর ঘণ্টা,
শঙ্খ বাজিয়ে দেবো দামামা। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। তবে শান্তিনিকেতনের মাটিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন শুরু হলেও সেখানে দেখা গেল না অনুব্রত মণ্ডলকে। মঞ্চ নয়, গাড়ির মাথায় বসেই দিদির বক্তব্য শুনলেন কেষ্ট। জেল থেকে ফেরার পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। আইসিকে কদর্য ভাষায় আক্রমণ থেকে শুরু করে দলের অন্তরে বিতর্ক, ফলে তাকে ঘিরে নেতৃত্বের অস্বস্তি বাড়তে থাকে। 21শে জুলাই ধর্মতলার মঞ্চেও অনুব্রতকে দেখা যায়নি। এই আবহেই সোমবার তার অনুপস্থিতি আরো বেশি করে নজরে এসেছে। তবে মঙ্গলবার ইলামবাজারের সভায় কেষ্টর উপস্থিতি দেখা যায় কিনা সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, বোলপুর।